1980 সালের 22 সেপ্টেম্বর ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন হঠাৎ করে আক্রমণ চালান প্রতিবেশী দেশ ইরানের উপর। শুরু হয় এক ভয়ঙ্কর ও দীর্ঘ যুদ্ধ, যার নাম ইতিহাসে লেখা রয়েছে ইরান ইরাক যুদ্ধ নামে। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এই যুদ্ধ? কেন সাদ্দাম হোসেন এত বড় ঝুঁকি নিয়েছিলেন? এই যুদ্ধের শিকড় লুকিয়ে আছে ইতিহাসের গভীরে। একদিকে সাদ্দাম হোসেন বার্থ পার্টির নেতা, একনায়ক এবং আরব জাতীয়তাবাদের প্রবক্তা। অন্যদিকে আয়াতুল্লাহ খোমেনি, ইসলামী বিপ্লবের রূপকার, যিনি 1979 সালে শাহ মুহাম্মদ রেজা পাহলাভিকে ক্ষমতা থেকে সরিয়ে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। সাদ্দাম হোসেনের চোখে খোমেনি ছিলেন বিপজ্জনক। কেন? কারণ খোমেনি শুধু ইরানের নেতা নন, তিনি ছিলেন শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা, যিনি ইরাকের শিয়া জনগণের মধ্যেও প্রভাব ফেলতে শুরু করেন। ইরাকের প্রায় 60% জনগণ ছিল শিয়া, কিন্তু দেশটি শাসিত হতো সাদ্দামের সুন্নি সংখ্যালঘুদের দ্বারা। খোমেনির বিপ্লব শিয়া মানুষদের উৎসাহিত করেছিল বিদ্রোহে। সাদ্দাম তা সহ্য করতে পারেননি। তিনি মনে করেছিলেন সময় মতো ব্যবস্থা না নিলে তার ক্ষমতা হুমকির মুখে পড়বে। আরেকটি বড় কারণ ছিল ভূরাজনৈতিক স্বার্থ। 1975 সালে ইরাক ও ইরান একটি চুক্তি করেছিল আলজিয়ার্সে, যাতে সাদ আল আরব নদীর সীমান্ত নির্ধারণ করা হয়। এই নদীপথ ছিল ইরাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ, যা দিয়ে তেল রপ্তানি হতো। কিন্তু সাদ্দাম মনে করেন ইরান দুর্বল, এখন শাহ চলে গেছে, নতুন সরকার অস্থির, এখনই সুযোগ পুরনো চুক্তি বাতিল করে সাদ আল আরবের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া। আরও ছিল খুজেস্তান প্রদেশ। তেল সমৃদ্ধ এই অঞ্চল ছিল ইরানের দক্ষিণ পশ্চিমে, যেখানে আরব জাতিগোষ্ঠী বসবাস করত। সাদ্দাম আশা করেছিলেন এই আরব জনগণ তার পক্ষে বিদ্রোহ করবে, কিন্তু তিনি মনে করেছিলেন খুজেস্তান দখল করতে পারলে ইরানের তেল শিল্পে বড় ধাক্কা লাগবে এবং সেই সঙ্গে ইরাক হয়ে উঠবে আরব বিশ্বের নতুন নেতৃত্ব। সাদ্দাম এক গণমাধ্যম নির্ভর নেতা ছিলেন। তিনি নিজেকে সালাউদ্দিন আইয়ুবির উত্তরসূরি ভাবতেন। তিনি চেয়েছিলেন আরব দুনিয়ার নায়ক হতে, একজন যিনি পারস্যদের দমন করবে। ইরান ছিল বিপ্লব পরবর্তী বিশৃঙ্খলায় ডুবে। পুরনো সেনা অফিসারদের সরিয়ে নতুন রেভলিউশনারি গার্ড গঠিত হচ্ছিল। অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, জাতিগত সমস্যা, কুর্দি বিদ্রোহ, সব মিলিয়ে সাদ্দাম মনে করেছিলেন এটাই সবচেয়ে ভালো সময় ইরান আক্রমণের। অবশেষে 1980 সালের 22 সেপ্টেম্বর ইরাক আকাশপথে ইরানের বিমান ঘাঁটিতে হামলা চালায়। পরে স্থল সেনাও ইরানের অভ্যন্তরে প্রবেশ করে। সাদ্দাম ভেবেছিলেন এই যুদ্ধে এক সপ্তাহের মধ্যে শেষ হবে, কিন্তু তিনি ভুল করেছিলেন। ইরানি জনগণ একযুগে প্রতিরোধ গড়ে তোলে। শিয়া ধর্মীয় আদর্শের নামে, দেশের জন্য বিপ্লব রক্ষার নামে হাজার হাজার তরুণ অস্ত্র ধরে যুদ্ধ ছড়িয়ে পড়ে 8 বছর ব্যাপী রক্তঘাতী সংঘাতে। সাদ্দাম রাসায়নিক অস্ত্র ব্যবহার করলেন, লাখ লাখ মানুষ নিহত বা আহত হয়েছে, কিন্তু বিজয় আসেনি কারো ভাগ্যে। 1988 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ শেষ হয়, কোনো দেশের লাভ ছাড়াই। সাদ্দাম হোসেন তার স্বপ্ন পূরণ করতে পারেননি, বরং ইরান আরও দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায়। খোমেনির প্রভাব কমে না, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ইসলামী বিপ্লবের ধারণা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।